উড়েছে গাইস। গাইস প্রথমত ঘাইটা আমরা দেখতে পারিনি, পর এখন আমার কি করতে হবে, আমাদের নতুন পায়রাগুলোকে টোটালি ছেড়ে দিতে হবে। আগে ধরবো হচ্ছে আমাদের কালচিরা পায়রাটা, এদের ছেড়ে তো দিচ্ছি গাইস, কিন্তু একটু ভয়ও করছে। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের হাই ফ্লাওয়ার প্লাস শৌখিন দু পায়রাই বাইরে আছে, সমস্যা নেই কোনো। এদিকে পায়রার ওয়েদারটা সুন্দর বন্ধুরা, এখনো না প্রচুর রোদ আছে, কিন্তু পায়রাগুলো না বাড়িতে নেই। কিছু কিছু পায়রা আমি দেখতে পাচ্ছি গাছের উপরে, কিছু কিছু পায়রা ওই ছাদের উপরে চলে গেছে, কিছু কিছু পায়রা এই যে আমাদের ছাদের উপরে আছে, চাপ নেই কোনো। বামে একটা পায়রাও নেই বন্ধুরা। এই গাছের উপরে যে কটা পায়রা দেখতে পাচ্ছ, টোটালি সবকটা পায়রা একটু আগে একটু রাউন্ড মারছিল, ওরা নিজে নিজেই রাউন্ড মারছিল। আমার মনে হয় ওদের একটু উঠতে ইচ্ছা হয়েছিল, বাট ওড়েনি বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। এখন সবকটাকে হালকা করে একটু ঘাই দেবো বন্ধুরা, দেখা যাক ওরা ওড়ে কি না ওড়ে। ঘাই দেওয়াটা কি ঠিক হবে? আস্তে করে টুক করে শু হয়েছে, উড়েছে গাইস। প্রথমে ওরা বুঝতে পারিনি, তারপরে যে মাটিটার ডালে গিয়ে টাচ লেগেছে তখনই ওরা স্টার্ট করলো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রাই উড়ছে, দুটো চারটেকে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। চারটে না কিন্তু টোটাল 5টা-6টা উড়েছিল। ওই যে একটা পায়রা নেমে গেছে, আর আমাদের বুনোটা উড়েছিল ওদের সাথে। আমি বর্তমানে 4টে পায়রাই দেখতে পাচ্ছি, বেশ ভালো কথা। এবার যেতে হবে আমাদের হাউজের বেবিটার কাছে। হাউজের বেবিটাকে এখন আমি একটু ছেড়ে দেবো, ও একটু বাইরে এসে কুড়ু কুড়ু করবে। হাউজের বেবিটার পাওয়ার তোমরা দেখবে, এই দেখো আমি দেখাচ্ছি এখন। ও যে কামড় দেয় না গাইস, আমাদের চিকু পিকু কেউ মনে এরকম কামড়াতো না। দেখো দেখো খতরনাক কামড় দেয়, কামড় দিয়ে পুরো ধরে পড়ে থাকে বন্ধুরা। যতক্ষণ না ওই দেখো, যতক্ষণ না আমি কু করে উঠবো ও কামড়িয়ে ধরেই রাখবে। দেখো দেখেছো, ছাড়ছে না কিন্তু। ছাড় শয়তান, আমি যে কু করি ও তখন কড়কড় করে ডাকা শুরু করে। তো এইবার টোটালি আমি একে ছেড়ে দিই। বাইরে চলে আসো, বাইরে চলে আসো, তাড়াতাড়ি আসো আসো আসো। এইবার যেতে হবে আমাদের এই খাঁচার ভেতরে বন্ধুরা। এই দেখো এখানে আছে আমাদের রেসার আর আমাদের ম্যাড্রাসটা। গাইস ম্যাড্রাসটা ডিম দিয়ে দিল, তার পেছনেও একটা কারণ আছে বন্ধুরা। এত তাড়াতাড়ি কোনো পায়রা জোড়া নিয়ে ডিম পাড়ে না। কি হয়েছে তোমাদের আমি জানিয়ে দিই। ম্যাড্রাস পায়রাটা জোড়া ছিল বন্ধুরা বিবেকের বাড়ি একটা পায়রার সাথে। ম্যাড্রাসের সাথে এই সমস্যা নেই কোনো, ওই পায়রার সাথে রোম্যান্স করেছে, মিটিং করেছে, সবকিছুই করেছে বন্ধুরা। ওর না ডিম পাড়ার সময় হয়ে গেছিল, যে আমি রেসারের সাথে জোড়া দিয়েছি, আমার বাড়ি এসে 2-3 দিন মিটিং করেছে, ডিম পেড়ে দিয়েছে। এখন দেখার বিষয় একটাই, বাচ্চাটা কার হবে। তো দৌড়াদৌড়ি বর্তমানে চলে যাচ্ছে, চাপ নেই কোনো, আরেকটা ডিম পাড়ুক বন্ধুরা। তো এইবার যাবো আমরা ঘরের ভেতরে। এই দেখো আমাদের ম্যাড্রাস বর্তমানে মেলটা আছে ঘরের ভেতরে। এদিকে আছে আমাদের চুচু। কি হয়েছে চুচুর? না কেমন হালকা একটু ঠান্ডা লেগেছে। ওর ডাক শুনে আমি বুঝতে পারছি, ডাকের মধ্যে কেমন একটা হালকা একটা ভাব আছে। শোনো তোমরা, শোনো ভালো করে। চুচু দেখেছো, ডাকটা একটু আলাদা, ডাকটা একটু ডিফারেন্ট গাইস। তো চুচুকে আজকে আমি এক ডোজ মেরি কুইন খাইয়ে দেবো। এইখানে কে আছে? এখন বর্তমানে আমাদের সুলতান বসে আছে, অসাধারণ সুলতান দুটো বেবি নিয়ে বসে আছে। বেবি দুটো সাইজ গাইস খতরনাক হয়ে গেছে। এখানে কেউ আছে না শুধুমাত্র বেবিটাই আছে? আমার তো মনে হয় শুধুমাত্র বেবিটাই আছে। বেবির পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি গাইস। এই বেবিটার যে কেমন কালার হবে, ওইটা তো কালো হচ্ছে না, দেখা যাক এইটা কেমন হয়। তো এইবার যেতে হবে আমাদের কোথায়, ওপরে আমাদের ম্যাড্রাসের খোপে। এখন বর্তমানে আমাদের ম্যাড্রাস মেলটা আছে, ও ফিমেলটা উঠছিল ওপরে, তো সমস্যা নেই কোনো। আর ঘরের ভেতরে কে আছে? আমাদের লালশিরা আছে। আজকে আমি লালশিরাকে টোটালি ছেড়ে দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। প্লাস আমাদের কালশিরাটাকেও ছাড়তে হবে। চলো চলো চলো, এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের চটিয়ালা বেবি, আর দেখতে পারছি আমাদের পর্বন পায়রাটা। আজকে একটু খেলিয়ে দেখতে হবে খাওয়ানোর আগে বন্ধুরা। তো টোটালি দেখতে পারছি এখানে চালের উপরে অনেকগুলো পায়রাই আছে, অসাম লাগছে কিন্তু পায়রাগুলোকে। এইবার চলো আমরা ঘুরে আসি ভেতর থেকে আমরা দেখে আসি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। চলো 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 চলো। কি করছে চটিয়াল? সারাদিন রাত খোপের ভেতরে থাকে। চটিয়াল না ডিম পেড়ে দেবে, খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে বন্ধুরা। পাড়ুক, সমস্যা নেই, এইখানেই থাকবে আমাদের চটিয়াল, এইখানেই ডিমটা দেবে। এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোর বেবি এইখানে একটা, আর ওই যে একটা। এই বেবিটা বসে আছে কিভাবে তোমরা তাই দেখো, ডানা ঝুলিয়ে দিয়ে বসে আছে, কত সুখ গাইস। ফ্যান্সির ভেতরে মুখী কিন্তু চরম একটা জাত বন্ধুরা, পুরো প্রপার দেশির মতন, বাচ্চাও করে খতরনাক। কে আছে? এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটাকে। দেখো দেশি মেলটা খুব সুন্দর ভাবে ওর ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এইবার যাবো কোথায়, আমাদের সিরাজির কাছে। এখন সিরাজি ডিমটা দিচ্ছে, দেখো সিরাজি পুরো মনোযোগ দিয়ে ডিমটা দিচ্ছে। ও সিরাজি, তোমাদের বাচ্চা কেমন হবে গাইস? এদের বাচ্চা কি কালার হবে? কালো হবে না সাদা হবে? কালো তো হবেই 100%, তো সমস্যা নেই কোনো, পরে আমরা দেখতে পারবো। এখন বর্তমানে খোপের ভেতরে আছে আমাদের রাজা বন্ধুরা। গাইস কাল
কালকে আমি কৃমির ওষুধ নিয়ে এসেছি, টোটালি সবাইকে কৃমির কোর্স করাতে হবে। সবাইকে বলতে যাদের যাদের বাচ্চা আছে তাদের করানো যাবে না, যারা যারা সিঙ্গেল আছে যাদের বডি ভালো বন্ধুরা তাদের করাতে হবে। আমাদের মোটা কালিয়াকে করানোর দরকার, কিন্তু মোটা কালিয়ার বাচ্চা আছে, ওকে কৃমির ওষুধ একদম খাওয়ানো যাবে না। চলো দেখে আসি আমাদের মোটা কালিয়ার বেবি পেটে কেমন খাবার আছে। পেটে দেখতে পাচ্ছি বেশ ভালোই খাবার আছে, কিন্তু আরেকটু থাকবে বন্ধুরা। এখন ওদের বাবা মা খাক, তারপরে টোটালি খাইয়ে দেবে, চাপ নেই কোনো। তো এইবার চলো আমরা বাইরে যাই, আমাদের চটিয়ালকে আমরা কৃমির কোর্স করিয়ে দেবো, চাপ নেই কোনো। চটিয়াল ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আছে, বাট সমস্যা নেই কোনো, যেহেতু সকালবেলা আমি টোটালি এদের বাইরে ছেড়ে রাখবো। এইভাবে তো আমি মোটা কালিয়াকেও খাওয়াতে পারি। সকাল সকাল টোটালি সবাইকে বারান্দায় ছেড়ে দরজাটা বন্ধ করে তারপরে কি করতে হবে, একবারে টোটালি সবাইকে কৃমি ওষুধ খাইয়ে দিতে হবে। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে টোটালি খুলে দিতে হবে, খাবার দিতে হবে। তখন বাচ্চাদের খাওয়ালে আশা করি সমস্যা হবে না বন্ধুরা। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এটা করলে কি ভালো হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি বাড়িতে অনেক পায়রাই আছে। আমাদের রানী এখানে আছে, আমাদের কালিন্দি এখানে আছে, এখানে আমাদের কালো পায়রা আছে, এই যে আমাদের মোটা কালিয়া। রানী সরো সরো সরো, দেখি যে কটা উঠছিল সেই কটা কোথায় নেমেছে সব কটা। আমি গাছের উপরে দেখতে পাচ্ছি একটা দুটো পায়রা গাইজ, আমাদের চিকুকে দেখতে পাচ্ছি, আমাদের কালশিরাকে দেখতে পাচ্ছি, আমাদের বুড়ো কাকাও ছিল। বুড়ো কাকা নেমে গেছে মনে হচ্ছে, নেমে গেছে কি। এখানে আছে আমাদের সুলতানের বেবি, ম্যাড্রাসের বেবি, সুলতানের বেবি না সুলতানের জোড়া আছে বন্ধুরা। সুলতানের বেবি 100% ওপরে। ওপরে কে কে আছে আমি ঠিকঠাক করে বুঝতেও পারছি না। হ্যাঁ আমাদের বুড়ো কাকা ওপরে আছে, ওই যে দেখে ফেলেছি আমাদের বুড়ো কাকা ওপরে আছে। তারপরে নাপ্তাটা কোথায় গাইজ? বুড়ো কাকার লেজ দেখে তো বুঝতে পারছি আমি ওটা বুড়ো কাকা। নাপ্তা কি গাছে আছে? না, নাপ্তা গাছে কোথাও নেই গাইস, তার মানে নাপ্তা উঠছে 100%। তো ঠিক আছে, নাপ্তা উঠছে, আমাদের সুলতানের বেবি উঠছে, আর হচ্ছে আমাদের বুড়ো কাকা উঠছে। উঠতে থাকুক, সমস্যা নেই বন্ধুরা। ওরা যখন নামবে ওদের আমি প্রপার ভাবে খেতে দিয়ে দেবো বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, বাড়িতে যে কটা পায়রা আছে টোটালি সবাইকে খেতে দিতে হবে। প্লাস বাড়িতে নতুন 2টো পায়রা আছে, ওদের ডানা খুলতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন টোটালি বর্তমানে সবাইকে এইখানে বসেই খেতে দিতে হবে। এখানে বসে কি করেছে বটি করে, এই জায়গাটা একটু পরিষ্কার আছে, এই দিকটা একটু পরিষ্কার আছে। তাও আমি শুরু করে দিই আগে, সমস্যা হচ্ছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সবটাই এইখানে আছে, শুধুমাত্র 3টে পায়রা উপরে আছে। সেটা হচ্ছে আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবি এখানে কি কোথাও আছে? সুলতানের বেবি কোথাও নেই গাইস। মানে সুলতানের বেবি উপরে আছে, তারপরে আছে হচ্ছে আমাদের নাপ্তা পায়রাটা, তারপরে আছে হচ্ছে আমাদের বুড়ো কাকা বন্ধুরা। এই তিনটে পায়রা টোটালি উপরে আছে। তো সমস্যা নেই কোনো, ওরা নিচে নামবে, তারপরে ওকে আমি খেতে দিয়ে দেবো বন্ধুরা। তো এইবার নিচে বর্তমানে যে কটা পায়রা আছে টোটালি সবাইকে আমার খেতে দিতে হবে। আমাদের মোটা কালিয়াকে খেতে দিতে হবে। লাফালাফি করবো না, একদম লাফালাফি করবো না। কিসের কি হয়েছে, সমস্যা কি? আসো এবার আমার কাছে তো আসলেই হবে। এবার তো আমার কাছে আসবে, এই যে আমার হাতের উপরে খাবার। আসো মোটু, আসো মোটুকে আমি আজকে উঠবো আমার গায়ের উপরে। আসো মোটু, যাও। একটু সাহস বাড়াতে হবে, আজকে টোটালি সবার একটু সাহস বাড়াবো। চলো আসো। এই যে মোটু 2টো দানা খেয়েছে। এবার আস্তে আস্তে আমি হাতটা এইদিকে নিয়ে আসছি। মোটু দেখেছো আমার গায়ের উপরে টোটালি উঠে গেল বন্ধুরা। এরকম ভাবেই টোটালি সাহস বাড়াতে হয়, টুক করে খাবার দিতে হয় হাতে রেখে। তো এইবার আমি টোটালি সবাইকে একবারে খেতে দিয়ে দিই। সমস্যা হচ্ছে গাইস, টোটালি সবার খিদে লেগে গেছে। শালিকগুলোকে দেখে শুনে রাখতে হবে। আজকে আমি 2-3 বার শালিককে তাড়িয়েছি গাইস। বুনোর খোপে না শালিক ঢুকে যাচ্ছিল বারে। তো এখন বর্তমানে আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি বাদবাকি খাবার দিচ্ছি। এখন আমার কি করতে হবে, আমাদের নতুন পায়রাগুলোকে টোটালি ছেড়ে দিতে হবে। আগে ধরবো হচ্ছে আমাদের কালশিরা পায়রাটা। এদের ছেড়ে তো দিচ্ছি গাইস, কিন্তু একটু ভয়ও করছে। আগে ছেড়ে দেবো আমাদের কালশিরা পায়রাটাকে। কালশিরা পায়রার এক সাইডে ডানা বাঁধা আছে। তো কালশিরা, তুমি আজকে থেকে টোটালি আজাদ। তোমার যেখানে ইচ্ছা তুমি সেইখানে যেতে পারো। টোটালি আমাদের কালশিরাকে আমি মুক্ত করে দিয়েছি। এইবার ছাড়তে হবে আমাদের লাল শিরাকে। এই যে আমাদের লাল শিরার মনে হয় 2 সাইডই বাঁধা আছে। বডিটাও বেশ ভালো হয়ে গেছিল। হাট থেকে যখন এনেছিলাম একদম বাজে বডি ছিল গাইস, পুরো রোগা ছিল। বাট এখন বডিটা বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। আর লাল শিরাটা জোড়া কার সাথে দিতে হবে বলো তো? লাল শিরার জোড়া আমার মনে হয় সুলতানের বেবির সাথে দিতে হবে বন্ধুরা। এটা তো ফ্যাশন না, জোড়া নিতে চাচ্ছে না। ওকে 2 দিন দেখেছি আমি খুব করতে ওইখানে গিয়ে, কিন্তু ফ্যাশন না এক জায়গায় মন টেকে না বন্ধুরা। ফ্যাশন শুধু চঞ্চল, ওর শুধু একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয়। ওর জন্য একটা বুনো কালারের জোড়া আনতে পারলে সব থেকে ভালো হতো। তো আমাদের লাল শিরাকেও আমি টোটালি ছেড়ে দিলাম গাইস, সমস্যা নেই। ওদের যেখানে ইচ্ছা ওরা যেতে পারুক, চাপ নেই কোনো। কি হয়েছে?
চুচু চলে এসছে, চুচুর ডানায় কালার করতে হবে। চুচু একটু সুস্থ হোক, একটু বলতে ও একটুই অসুস্থ, ওই পুরোপুরি টোটালি সুস্থ হোক, লেজটা কালার করতে হবে, ডানা দুটোই কালার করতে হবে বন্ধুরা। একটা কি কিনতে হবে বলো তো? ওই পায়রার এরকম সেটিং করে রাখার জিনিস আছে না, মেডিসিন খাওয়ানো যায় প্লাস সব জিনিস করা যায়, পায়রা চুপচাপ করে বসে থাকবে, কভার টাইপের, ওই জিনিসটা কিনতে হবে, তাহলে বেশ ভালো হবে। ডানা এরকম বের করে আমরা কালার করতে পারবো। তো এখন বর্তমানে পায়রাদের আরো খেতে দিতে হবে, এই কটা খাবারে পায়রাদের কিচ্ছু হয়নি। এইখানে নাও, আসো 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 আসো। খাবারের পাত্রগুলো কোথায়? খাবারের পাত্র খাবার দিলে সব থেকে ভালো হয়, তাই না? টোটালি এটা অনেক দিয়ে দিয়েছি। খাবারের পাত্রই খাবার দিয়ে, কিন্তু ভিড় দেওয়া ছিল তো আমার অতটা খেয়াল হয়ে গেছে। তো টোটালি আমি দুটো পাত্র নিয়ে চলে এসেছি, পুরো লট করে দিয়েছি, চাপ নেই। আশা করি আর সমস্যা হবে না এদের খাওয়া দাওয়া করতে, অনেকক্ষণ খাবারটা খাবে। কিন্তু অনেক পায়রা ভাগে পাচ্ছে না, তোরা একটা জায়গা বানিয়ে না কুটুর কুটুর করতে। এটা যদি আরেকটা কিনে আনি তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, টোটালি সব কয়টা পায়রা পারফেক্ট ভাবে খেতে পারবে। কোথায় ছিল এতক্ষণ? হ্যাঁ, আমাদের চুটিয়া লেবি এটা কোথায় ছিল এতক্ষণ? আমি ভাবলাম কে উড়ে আসছে টান টান, তারপরে দেখি আমাদের চুটিয়া লেবি। চুটিয়া লেবি আমি কালো দেখলাম, মনে হলো ডানার এখানেও কোন জায়গায় মনে হলো কালো দেখলাম। ঠিক আছে, সমস্যা নেই কোনো। খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো বেশি বেশি করে। খাওয়া দাওয়া করলে আশা করি তোমাদের সমস্যা হবে না কোনো। ফেসার গায়ে পটি করেছে কে? ফেসার গায়ে পটি করে দিয়েছে। খাওয়া দাওয়া করো, চটি লেবি তাড়াতাড়ি পারফেক্ট ভাবে খাওয়া দাওয়া করো। না 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 না, কি খাচ্ছে শুধু শুধু খুঁটে খুঁটে? বাজরা খাচ্ছে, হালকা দু একটা গম খাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। ওহো, আমরা তো ভুলেই গেছিলাম, আমাদের খেলাতে হবে এই পায়রাটাকে, তারা ধরতে হবে। এর জোড়াটা কই? এর জোড়া এর জোড়া এর জোড়া এর জোড়া ওই এর জোড়াটা, এর একটা আরেকটা কোথায়? ওই সাইডে আছে নাকি? না তো, ওই সাইডে তো নেই। এর আরেকটা কোথায়? এটা নেই, হ্যাঁ এটা তো। পেটে আমি দেখতে পাচ্ছি প্রচুর খাবার আছে, তাও একটু চেষ্টা করবো। এটা তো কোনো দেখলাম না কোনো কিছু, এবার এটার একটু ট্রাই করে দেখি। কোনো কিছু নেই গাইস, আমার মনে হয় পরপন পায় নেই। তো ঠিক আছে, আগে আমাদের রোমিও জুলিয়েট ছিল, ওরাও কিন্তু খেলতো না, ওদের বয়স 8-9 মাস হয়ে গেছিল, তাও ওরা খেলতো না বন্ধুরা। কিন্তু সেল করে দিলাম জবে, তারপরে দাদার বাড়ি গিয়ে খেলা স্টার্ট করেছে। তো দেখাই যাক, রেখে দেবো আমরা। আমার মনে হচ্ছে লোটন, আমার মনে হচ্ছে পরপন তো গায়ে সাদা কালারের এরকম প্রপার সুন্দর পরপন তো হবে না। পরপন যদি সাদা কালার হতো, হালকা একটু কোনো জায়গায় ফাটা থাকতো, কোনো জায়গায় একটু লাল কালার থাকতো না, কোনো জায়গায় একটু সাদা কালার থাকতো, কিংবা ঝুঁকি হতো না, মানে একটা কি বলতো, একটা খারাপই থাকতোই। কিন্তু এই দুটো পুরো পারফেক্ট জোড়া, পুরো একই জোড়ার পায়রা। লোটন তো আমার মনে হয় হবেই গাইস। তো দেখা যাক, আমরা অপেক্ষা করবো, হাল ছাড়বো না। যেই ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম, সেই ভাই বলেছিল যে দাদা লোটনের বাচ্চা, আর ওদের কন্ডিশনও ভালো ছিল না। তোমরা যেহেতু প্রথমে দেখেছিলে তো অবশ্যই বুঝে যাবে। এখন ওদের একটু গ্লেজ হয়েছে গাইস। তো দেখা যাক, ওদের আমি পরে খেলিয়েও দেখবো গাইস। ওদের আমি মিনিমাম 1 মাস পর পর একবার খেলিয়ে দেখবো। কই এটা কে? সুলতান। এটা সুলতানের বেবি কোথায়? এখনো আসেনি সুলতানের বেবি। কি করছে ও? অনেকটাই নিচে চলে এসছে। আয় 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 আয়। আশা করি এবার নিচে নেমে যাবে গাইস। আমাদের বুড়ো কাকা নিচে চলে এসছে, নাপতা নিচে চলে এসছে, আর এদিকে আমাদের সুলতানের বেবিও নিচে চলে এসছে। সুলতানের বেবি উঠছে তো, চিনা আছে এখানে চিনা আছে কোথাও। এটা আমাদের সাদা পায়রা, কালদুমাটা, ওই যে আর একটা কালদুমা, চিনাও কোথাও নেই। আমার ওর এটাকে ডাউট হচ্ছে, আমার মনে হচ্ছে ওটা চিনাই। তাহলে সুলতানের বেবি কোথায় গেল? কিছু দেখতে পারছি না গাইস। তো ঠিক আছে, পরে আমরা দেখে নেবো। এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই কটা শুধুমাত্র মজার জন্য দিলাম। তো টোটালি সবার কমপ্লিট খাওয়া দাওয়া। এইবার ওই 3টে পায়রা নামো, তারপর হালকা করে আলো পাটা দেবো, দিয়ে ঘুরে ভেতরে ঢুকিয়ে ফেলবো গাইস। এখন বর্তমানে আমাদের সুলতান বাইরে আছে, চলো সুলতানের বেবি দেখে আসি। দৌড়ে দৌড়ে যেতে হবে, টুক করে ফোনটা খুলে ফেলি। এইবার চলো দৌড়ে দৌড়ে, এই পায়রা দুটোকে আমরা খেলাবোই, আর কদিন যাক তারপরে আমরা খেলাবো। চলো চলো চলো, সুলতান বর্তমানে বাইরে আছে, সুলতানের বেবিকে দেখতে হবে।
ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছি। এই দেখো আমাদের সুলতানের দুটো বেবির সাইজ কেমন হয়েছে তোমরা তাই দেখো শুধু। দাঁড়াও, ফোকাস নিচ্ছে না, এইবার নিয়েছে ফোকাস। খতরনাক সাইজ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখা যাক এইবার কি কালার হয় বন্ধুরা। আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে, ফ্যাশা ঘরের ভেতরে চলে এসছে। এ ভাই ফ্যাশা, তোর গায়ে পটি কেন? কে পটি করেছে? আমাদের ফ্যাশার জন্য প্রপার একটা বুনো কালারের পায়রাই আনতে হবে। আর আমরা কি করবো, লাল শিরাটাকে আমাদের সুলতান বেবিকে দিয়ে দেবো। ফ্যাশার জন্য বুনো কালারের জোড়া দিলে কি হবে, বালি পাউডার বেরোনোর একটু সম্ভাবনা আছে বন্ধুরা, তো ওটাই আমরা করবো। তো এখন বর্তমানে টোটালি সবকটা পায়রা যেহেতু বাইরে আছে, ওদের দিকে একটু নজর দিতে হবে। কোনো পায়রার হেড কন্ডিশন খারাপ আছে নাকি সেটা চেক করতে হবে। আমাদের বালা কি করছে, বালা ওই উপরে ডনগিরি দেখাচ্ছে কেন? ওই দেখো জোড়া নেই তো, এর জন্যই কুটকুট করে বেড়ায় সব জায়গাতে। এইখানে দেখো বন্ধুরা আমাদের হাউজের বেবিটা আছে। এখানে কে কে আছে? এই যে আমাদের সেই শয়তান পায়রা, কবে খেলবে কে জানে। এই সমস্যা নেই কোনো, না খেললেও ওদের আমরা রেখে দেবো, আমি বলেছি। এই দেখো আমাদের মোটা আসছে। মোটু এদিকে আয়, আয় 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 এদিকে আয় মোটু, আয় আয় খাতে খাবার, তাড়াতাড়ি আয়। মোটুকে দেখতে অসাম লাগছে কিন্তু গাইস। ওদিকে আমাদের কালিন্দি, ওইটা কালিন্দি না, আমি ভাবলাম এটা কালিন্দি। ওই যে কালিন্দি খুঁটে ওটা খাচ্ছে। কালো পায়রা একটু বেশি হয়ে গেছে। কয়টা কালো পায়রা? একটা, দুটো, কালো সবুজ কালো তিনটে, ওই যে একটা কালো চারটে, এই যে হাউজের বেবি কালো পাঁচটা। আর কে আছে কালো? আর কেউ আসে না? আর কেউ নাই। ও আমাদের কালা সবুজের বেবি আছে। কালা সবুজের বেবি কোথায় গাইস? কালা সবুজের বেবিকে আমি অনেকক্ষণ দেখছি না। কালা সবুজের বেবির হালকা একটু সমস্যা হয়ে গেছে, ও চুপচাপ থাকছে। কোথায় ও? নিচে দেখতে পাচ্ছি আমাদের রেসারের জোড়াকে। কালা সবুজের বেবি গাইস, কালা সবুজের বেবি মিসিং আছে। কি সমস্যা এখানে? কে এটা? আমাদের সুলতান। কালো সবুজের বেবি তো এই সাইডেও নেই। নিচের কি অবস্থা, পুরো নোংরা হয়ে গেছে, নোংরা ফেলতে গাইস। কালো সবুজের বেবি খুঁজে পাচ্ছি না তো, কোথায় চলে গেল শয়তানটা? এ রে, কি আজীব ব্যাপার। নেমেছে পায়রাগুলো, ওই যে নেমে গেছে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি ওপরে আছে তিনটে পায়রা। আমাদের বুড়ো কাকাকে দেখতে পাচ্ছি, বুড়ো কাকা আজকে প্রচুর দিন পরে উঠলো বন্ধুরা। ডানা ফানা টোটালি ঝুলে গেছে, দেখেছো ডানা কিভাবে ঝুলিয়ে নিয়ে বসে আছে। বুড়ো কাকাকে নিচে নামাতে পারলে আমি তোমাদের দেখাতে পারতাম। আয় 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 আয়, দেখি ওটা খাবার দেখিয়ে ডাকবি। গাইজ আমাদের কালা সবুজের বেবিটা কোথায় গেল? আয় 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 আয়, আশা করি বুড়ো কাকা নেমে যাবে। আসো 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 আসো, আয় 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 আয়। কি নামবে না তো ঠিক আছে, সমস্যা নেই, ওদের নামতে হবে না। এখানে দেখো টোটালি কতগুলো খাওয়ার জন্য চলে এসছে বন্ধুরা। এখন আস্তে আস্তে না টোটালি সব পায়রাদের ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। ওরা নামুক, ওদের আমি হালকা করে খেতে দিয়ে দেবো। আমাদের লাল শিরাটা বর্তমানে এইখানে আছে, আর ওই দেখো আমাদের কাল শিরাটা কোথায় চলে গেছে, ঘরের ভেতরে চলে গেছে। ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে বন্ধুরা। ওই দেখো কালা সবুজের বেবি ওই যে ঘরের ভেতরে। বন্ধুরা আমাদের কালশিরাটা জোড়া নিয়ে না খতরনাক হবে। কালশিরাটা আশা করি কালশিরাটার সাথেই জোড়া নিয়ে নেবে। ওই যে কালশিরাটা দেখো কি করছে, ওই খোপের ভেতরে ঢোকার চেষ্টা করছে। ও নিচেতে ঘুরে বেড়ায়, নিচেতে যদি ওর সামনে দিয়ে একটু ডাকাডাকি করে তাহলে তো ইমপ্রেস হয়ে যাবে। ওই দেখো কালশিরার সামনে কে ডাকাডাকি করছে, আমাদের চটিয়াল। কালশিরা ফিমেলটা এই যে দরজার এই পরেই আছে, ওই যে বাইরে আসছে। চটিয়াল ডেকে ওকে বাইরে পাঠিয়ে দিল। দেখা যাক, জল খেতে আসছে মনে হয়। খাও জল খাও, জলটা খেয়ে আবার ভেতরে চলে যাও। গাইস বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে চলে এসছে, কিন্তু আমাদের শাইটিং কি করার চেষ্টা করছে। শাইটিং ওইখানে ডাকছে কেন? শাইটিং তুই কিন্তু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিকে কিছু করবি না, বেবিকে তোরা ঠোকা দিল। আমাদের মগরা ঘরের ভেতরে চলে এসছে, বেশ ভালো কথা। এই যে আমাদের পরপনটাও চলে এসছে বন্ধুরা। আস্তে আস্তে আমাদের শৌখিনগুলো এখন ঘরের ভেতরে ঢুকে যাবে, এদের নিয়ে আমার কোনো চাপ নেই। কোথায় কে এটা? সুলতানের বেবি। হেই সুলতানের বেবি, আয় আয় আয়, উপরের নামে। গাইজ আমাদের চীনাও উপরে আছে, ওই দেখো, ওই যে আমাদের চীনা, ওই যে চীনা সাইডে বসলো আমাদের সুলতানের বেবি। আর এই যে আমাদের বুড়ো কাকা, আর এই যে আমাদের নাপ্তা। গাইজ নেমে যাও, আর উঠতে হবে না। গাইজ আজকে তাহলে আমাদের নতুন দুটো পায়রার ডানাই আমরা খুলে দিলাম বন্ধুরা। বাড়িতে না এখনো একটা পায়রার ডানা বাঁধা আছে, সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের রেসারের জোড়া, মানে বিবেকের ওই পায়রাটা। ওকে কিছুদিন পরে ছাড়বো বন্ধুরা, যেহেতু এক ওড়া দিয়ে না ও বিবেকের বাড়িতে চলে যাবে। কিছুদিন ডিমটা দিক, তারপরে ওর ডানা খুলে দেবো বন্ধুরা। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।